মা সজনে গাছে জল দিতে এসেছিল সকাল সকাল। জল দিতে হবে নাকি দেখতে এসেছিল, কারণ কাল বৃষ্টি হয়েছে তো। মাটি যদি নরম থাকে তাহলে আজকে আর জল দেবে না। ও মাটি নরম আছে এখন নাকি নরম নেই? এই সময় তো বসন্তকালে নিম ফুল ভাজা খেলে ভালো লাগে, ভালো হয়। আর কাপড় পুরো তুলছে। ভিজে মাটি? হ্যাঁ, মাটি একদম ভিজে। কাল বৃষ্টি হয়েছে, আজকে সকালেও আকাশের মুখ ভার, সেই জন্য আজকে জল না দিলেও চলবে। বেশি জল দিলে তো মাটি আলগা হয়ে যাবে। আমি দেখতে এসেছিলাম বাবু, ওই নিম গাছে না নিম ফুল হয়েছে কি দেখতে এসেছি। নিম ফুল ওই এই সময় ভাজা খায়, নিমের পাতাও ভাজা খায়। নিম পাতাগুলো কেরম কচি কচি হয়েছে, সব ভাজা খাওয়া যায়। ও এটা কি আমরা গো? আমরাও হয়েছে, আবার মুকুলও হয়েছে। এটা কি আমরা? এটা এমনি ঘরোয়া আমরা, কচি কচি আমরা চাটনি খেলে ভালোও লাগে। ঘরোয়া আমরা। বাবা চা খাচ্ছে। বাবা চা খাচ্ছে, আমি পারে দেখি। নমস্কার বন্ধুরা, আমি রিনা মোমস কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের কি রান্না হবে দেখি, ঘরের দিকে যাই, চলুন দেখি কি রান্না হবে। এই দেখুন বন্ধুরা, জড়া বেল হয়েছে। জড়া বেল হয়েছে গো বাবা। ও বাবা, জড়া বেল, জড়া বেল হয়েছে। আচ্ছা, অনেকগুলো হয়েছে, অনেকগুলো বলবো, অল্প মোটামুটি, খুব একটা বেশি আমার হয়েছে না, একদম হয় না তা। চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, চলো বাড়ি দিকে। চলুন বন্ধুরা, মা কি রান্না করে দেখবো আর আপনাদেরকে শেয়ার করব। আজকে সেই আবার আপনাদের চেনা রান্নাঘরে চলে এসেছি। কালকে গ্যাসে রান্না করেছি, আমার ভালো লাগে না, তাই আজকের সেই আবার কাঠের রান্নাঘরে চলে এলাম। আজকের এই বাটা মাছ কেটেছি, বাটা মাছ নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। আর পটল আলু, লাল আলু সজনে ডাঁটা দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল রান্না করব। বন্ধুরা চলুন আমার সাথে থাকুন, দেখুন কিভাবে রান্না করি। গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা ছেড়ে দেব। কত বড় বড় বাটা মাছ নিয়ে আসছে। অত বড় বড় বাটা মাছের থেকে একটু মাঝারি বাটা মাছটাই টেস্ট বেশি। ও মানে ছোট্ট ছোট বাটা মাছগুলো, সেগুলো কড়া করে ভাজলে লাল লাল করে, ওগুলো মানে ভাজা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা নিশ্চয়ই জানেন যে ছোট্ট ছোট বাটা মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। পাওয়া যায় না এখন, পুকুরের জল কমলে তারপরে বাটা মাছ পাওয়া যাবে, ব্যাপারী বলছে। বাবা সেই জুতি ফুল এত ভালোবাসে, কিনে নিয়ে এসে ধুয়ে আবার নিজেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। বেঁচেছে বাবা, কি জানে, বাবা যেন জুতি ফুল খেতে খুব ভালোবাসে। কি তেতো বলো।
তুই তো কাল একটুও খেলি না। জুতিফুল খাওয়া ভালো রে বাবা। আপনারাও জুতিফুল খাবেন, জুতিফুল খাওয়া এই বসন্তকালে খুব ভালো। জুতিফুল খেলে শরীরে অনেক রোগ সব সেরে যায়, খাবেন বন্ধুরা। বাবা ডলি চা করে দিচ্ছে কি জানি না, করছে মনে হয় না বাবা? হ্যাঁ বাবা আজকে তোমাকে ডাকছে না কেন সঙ্গীতা করে? বাবা দাঁড়াও বলছি, হাতে কিছুতে গেল। বাবা আগে একা একা চা বানিয়ে খেত, বাবা অনেক করেছে। তুমি আসার পরে বাবা এখন বুড়ো হয়ে গেছে, চার বুড়ো হয়ে গেছে, অন্যদিকে বুড়ো হয়নি, চা করার বুড়ো হয়ে গেছে। বাবা না হলে খুব কাজ করে, লাড্ডুর মতো করে করে রেখেছে। দেখো যেন এর মধ্যে কি একটা আছে। সেগুলো ওইগুলো কি বলো তো, এগুলো মা বাবা সেই ডকুমেন্টসগুলো দেখছিল, যেগুলো জেরক্স, যেগুলো লাগবে না ওইগুলোই ফেলে দিয়েছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্যদিকে উল্টে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে থাকবো। নুনটা ভালো চলেছে। ভালোই জ্বলেছে। পাতাগুলো একদম শুকনো, আর জলই মনে হয় ছাইটাই খুব পরিষ্কার করে দিয়ে গেছে বলে সুন্দর জ্বলেছে। মাছগুলো সব বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজেছি বন্ধুরা। দেখুন এবারে তুলে নেব, সব একটা একটা করে উঠিয়ে দিচ্ছি। সব মাছগুলো এইভাবে কড়া করে ভেজে নিলাম। বন্ধুরা যে সেই পটল, লাল আলু, আলু যেগুলো কেটে নিয়েছিলাম সেই আজকের পটলগুলো অন্যরকম করে কেটেছি। প্রত্যেক রকম দিন একই রকম করে করলে ভালো লাগে না, তাই আজকের একটু ঝিঙের মতো অন্য পদ্ধতিতে কাটা হয়েছে। ছড়া দিয়ে নেড়ে চেড়ে কড়াটা ঢাকা দেবো, একটু ঢাকা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, টাইমও কম লাগে। পটলগুলো আর একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো ভাজা হয়ে যায়। নেড়ে চেড়ে দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। এই খেজুর ডাল ইন্দু জেঠু কেটে দিয়েছিল আমাদের গাছ থেকে, আমাদের যখন আমার বিয়ের আগে, আমার বিয়ের আগে। হ্যাঁ তোমার বিয়ের আগে। আবার খুঁজতে বানিয়ে দিয়ে গেছিল, খুঁজতে বানিয়ে দিয়ে যায়, তবে উনি কষ্ট করে কাটে তো ওই জন্য খুঁজতে টাকাও দিই আমরা। এক একটা খুঁজতে 25 টাকা না 27 টাকা করে, কিন্তু ভালো খুঁজতে দেয় ইন্দু জেঠু। ইন্দু জেঠু এমনি খুব ভালো মানুষ। প্রচুর পান্তা খায়। পান্তা আবার ভেলি গুড় দিয়ে খায়, চিনি দিয়ে খায়, বাতাসা দিয়ে খায়, ওনার কোনো খাওয়ার। ইয়ে বলছিল সেই সেদিন আমাদের যে শিরুনি হলো না, শিরুনির দিন বলে ওই যে সে ব্রাহ্মণ ঠাকুরের পাশে থাকে, কি বলে গো, বাসঘরে। হ্যাঁ উনি বলে আমার সাথে একবার গান্ধী কাকু। আমি বলি ওনারা কি আলোচনা করছে জানো, এবারে মামা বলছে কি হয়েছে এটা কি তোমার, বলে একবার এক জায়গায় পুজো করতে গেছিলাম, আর ওই ইন্দু জেঠুকে নিয়ে গেছিল, আর ইন্দু জেঠুকে নিয়ে যেতে সেখানে ভাত হয়নি, তারা লুচি আর নিরামিষ আলুর তরকারি করেছে। এবারে বলে আমি তোমাদের সাথে এসছি, আমার খুব খিদে পাচ্ছে, তোমরা, ওনারা নাকি খায় না, বলছে আমরা কোথাও গেলে শুধু চা খাই, কিছুই খাই না। আর ইন্দু জেঠু খিদে পাচ্ছে, উনি তো খায়, খিদে পাচ্ছে, উনি খালি বলে আমি কি খাবো, খুব কাজ করে। সকাল 6টা কাজে আসার আগে নাকি ভেলি গুড় পান্তা খেয়ে তবে বাড়িতে কাজে আসে। এবার আমরা বলছি ও মামা, তখন বলছি হ্যাঁ তারপরে কি হয়েছে, বলে সে ভাত করেনি বলে, লুচি আর আলুর দাম হয়েছে বলে ভাত করেনি বলে আমি এই কাজ করবো না বলে ঘরে চলে এসেছে। আর উনি তো পান্তা খাওয়ার লোক। হ্যাঁ
পান্তাকে কি কাজ করে, তাই 75-78 বছর বয়স, কত কাজ করে বললেনি বাবা করে। পটলগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। এবার ছানটা দিয়ে সব উঠিয়ে নিচ্ছি। আজ আর ফোড়ন শেষে দেবো না, আজকে ফোড়ন দিয়েই তরকারিটা বসাবো বন্ধুরা। তাই কড়াতে লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতায় দিয়ে দিলাম, নেড়ে চেড়ে লঙ্কাটা লাল লাল হয়ে এলে দিয়ে দিলাম। এবার লাল আলু আর এমনি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার একটু নুন ছড়া দিলাম, দিয়ে একটু দিলাম। টমেটো আর নুন কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকবো। সেই বট গাছটা লাগিয়ে এসছি ছোট মতো। লাগিয়েছো, ভালো দেখতে হবে। বট গাছটা লাগাবে, ও যত্ন করবে। যেগুলো এতে সব ছাদে গাছ দিয়েছো সেগুলো সব যত্ন করবে, যত্ন করলে দেখবে কি সুন্দর গাছ হবে। অপরিচয় গাছটা দেখেছো কি সুন্দর কচিয়েছে। হ্যাঁ, আবার কালকে বিকালে জল দিয়েছি, দুপুরে দিলে মরে যাবে। একদিন দুদিন না জল দিলেও হবে, কারণ কাল একটু বৃষ্টি হয়েছে তো টপে, আবার কালকে জল দিলেও হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, করে নাড়তে থাকবো। ছোট ছোট তেজপাতা আনলে কি সুন্দর দেখতেও লাগে, নাহলে এত বড় বড় তেজপাতা যেন বাঁশপাতা, যেন বাঁশপাতা। তেজপাতা মামাদের রাখতে হয়েছে জানিস, সীমা যখন বেঁচেছিল তখন আমার এত এত তেজপাতা ভাঁজ করে 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 প্যাকেটে করে দিত। আমার সেই কথাটা মনে পড়ে, যে স্মৃতি বারে বারে মনে পড়ে। এই তেজপাতা খুললেই দিদিমার কথা মনে পড়ে রে বাবু, খুব কষ্ট হয় দিদিমার জন্য। এই তেজপাতাটাই কষ্ট হয় না, কিন্তু দিদিমার স্মৃতিটাই মনে পড়ে। ওগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, কড়াতে জল দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা ঝোল দিয়ে কড়াটা ভালো করে নেড়ে চেড়ে আবার এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এবার জাল দিতে থাকবো। কতদিনের কাঠখড় হলো তোমার? 1 বছর 2 বছরের কাঠখড় এই পাতাগুলো। 2 বছরে? তুমি সেদিন কি বলছিলে না, একটা সেই ঠাকুমার সেই কি চুল নিয়ে কি বলছিলে না বাবার কাছে? দিদা, আমার মার চুল এমনি পাতলা ছিল, কিন্তু ছোট করে দিয়েছিল দিদিমা। একবার শরীর খারাপ হতে মাইমারা ছোট করে দিয়েছিল, আমার খুব দেখে কষ্ট হয়েছিল। বলি মাটা যেন এমনি অসুস্থ থেকে চুলটা কাটতে যেন আরও অসুস্থ লাগছে, যেন খুব খারাপ লাগছে। গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম একা একা খুব। মাইমা, বড় মাইমা বলছে, হ্যাঁ বড় মাইমা বলছো খুব কাঁদছো কেন? মা তো ভালো আছে। বলি ভালো আছে, চুলগুলো কেটে দিয়েছো দেখে মনে হচ্ছে যেন কত অসুস্থ। বলে না গো, মা একা চুল বাঁধতে পারে না, আমরা কতক্ষণ বেঁধে দেবো, তবে আমরা কত কাজে থাকি। সেই দিন আমার ওই দিদিমার চুলটা নিয়ে মা খুব কষ্ট হয়েছিল। উনি বা ঠাকুরের কাছে ওই মাই করছে না। কটা বাজে? কটা বাজে? 8টায় তো হয়ে যায়। 9টা? হ্যাঁ, এখনো বাজেনি। ওদের মাঝে মাঝে সে খারাপ হয়ে যায়, আবার ঠিক করে, আবার তারপর ঢাকাটা খুলে দেখি, খুলে এবারে আলুগুলো এবার মোটামুটি না ভালোই হয়ে গেছে সিদ্ধ। এবার পটলগুলো উঠিয়ে দিচ্ছি, পটলগুলো নেড়ে চেড়ে আর 2 মিনিট মতো ঢাকা দিয়ে খুললাম।
ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, কারণ মাছ নরম হয়ে গেলে ভালো লাগে না। বাটা মাছের ঝোল কমপ্লিট। এবার আলু, ঢেঁড়স, পেঁয়াজ, টমেটো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়া গরম হয়েছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ঢেঁড়স আর ছোট ছোট আলুটা দিয়ে দিলাম। ঢেঁড়স আলু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। সবসময় আদা রসুন বাটা দিলে ভালো লাগে না বন্ধুরা, আজকের একটু শুধু পেঁয়াজ টমেটো দিয়ে একদিন করে দেখবেন বন্ধুরা, কি সুন্দর খেতে লাগবে। মিষ্টি ছড়া দিলাম। এবার কড়াটা ঢাকা দিয়ে দিলাম। ঢেঁড়স দিচ্ছি, ঢেঁড়স পেঁয়াজ আলু সব তেল ছেড়ে গেছে। এবার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর নুন চিনি দেবো না, আগে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, অল্প জল দেবো, সব তো সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, অল্প জল দিয়ে দেবো। ঢেঁড়সের দো পেঁয়াজ তো একটু তেল তেল করে বানাতে লাগে, তাই জল অল্প দিলাম। বলি চাইনি তোর বাবা, ঢেঁড়সের দো পেঁয়াজ হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাবা কি আলু ভাতে খাবি? না আচ্ছা চলে ওষুধ খাচ্ছ? খুব শখ করে লঙ্কা খেলাম, খুব জাল লাগছে খুব। কেন আলু কাবড়ি, আলু টমেটো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে আর দুগাল খেয়েছি, প্রচুর ঝাল লাগছে, প্রচুর কুয়া করছি। হ্যাঁ, আমি বলি মা লঙ্কা খায় না, কি বড় নিয়েছে। কেন কালকেরও এমন হয়ে এলো, রাত্রে বৃষ্টি হবে। 16 থেকে 20-র মধ্যে না হয়। এবার হেভি হয়েছে, শুধু সবার আগে বলবি সরিয়ে নেওয়া, তারপর বলবি হেভি হয়েছে। যারা খাবে আইসক্রিম ঠিক খাবে, আজকে একদম বুঝি আরো বেশি। হ্যাঁ যেটা এনেছি আরো বাজার থেকে ভালো লাগে। হ্যাঁ তুমি আর বলনি, তুমি তো খাও না খেলে আমি রান্না করি, আমি জানবো না। খেতে ভালো। ভালো বললে মার ভালো লাগে। কচি আছে বলে বেশি ভালো লাগে। আজকে যেটা এনেছি আরো ভালো। ওইটা কি পটল দিবে? রানী রান্না কষ্ট করে করে তো, ভালো হলে একটু আনন্দ হয়। ভালো হয়েছে বাবা, তাহলে আমার রান্না করাটা সার্থক হয়েছে। বলি দো পেঁয়াজাটা একটু অন্য প্রসেসে করি, সবসময় একই প্রসেসে করি, আজকে বলি অন্য একটু প্রসেসে করি। হ্যাঁ, এটা হতো। আদা রসুন না, আগে আদা রসুন তো আজকে আজকে যেটা দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে ভালো। অন্যদিনও ভালো হয়, অন্যদিন দেখে আদা হয়। রসুন দিয়ে বানাই, আজ আদা রসুন ছাড়াই। কচি না একদম? হ্যাঁ একদম খুশি। আজকে যেটা এনেছি ওটা আরো ভালো, ভালোই খুশি। তো মোড়াছুটা কাছাকাছি আছি বলে ওরা অনেক কিছু বাজার। কত লোক যায় জানো? দেখো ম্যাক্সিমাম লোক যায়। ছোটদের একটা দাও। মাছও আছে আর কি, দেখো সাইজ ভালো নাও। মা বলে আমি ছোট আছে, একটু বাটা বাটা একটু ছোট ভালো লাগে। এও ভালো। এটা একটু সাইজ বড় নাও। এর থেকে বড় আছে বাবা। বাটা বাটা একটু সরু দেখে। না না, এর থেকে বড় ভেজে নিয়ে দিচ্ছি। তাই হুম লাল আলু কিরকম দাম? 40 টাকা কেজি। লাল আলু তো এমনি আলু থেকে দাম বেশি।
হ্যাঁ 40 টাকা কেজি বলছি। এমনি আলু তো 15 টাকা কেজি, তাই তো? আগে 40 আলু ভালো হয়েছে? মাছটা জানি। মাছটা ভালো? আচ্ছা ভাজি দেখছিলাম ভালো। রিচার্জটা মনে করে করে নিও। সেটাই? হ্যাঁ 179 রানা ফোন করেছিল। কালু নেই, ওখানে দিয়ে চলে আস। নেই। না রে বাবু আবার আসে। ভাইয়ের সাইকেল আজকে ধোয়া হয়েছে। দিন ধুই না তো সাইকেল, সাইকেল মুছে দিই। রানার বাইকটা ধুয়েছে। রানার বাড়ি দিয়ে দিয়েছি, রোমের রানার বাইরে চকচক রানার রোমের মুছে দিয়েছি, আর রোমের সব মুছে দিয়েছি। এ ধুলে অসুবিধা আছে, সবসময় জল দিই সাইকেল তো আলাদা কথা লাগে আলাদা। হ্যাঁ বাবা সাবধানে যাবে। জল ধুই কি চলছে? ও মা, চলো সবজিগুলো খোসাগুলো ফেলে আস। না এই গাছে এতে জল দাও। গাছে জল দেবে? গাছে না ওই লিচুতে। আছে না লিচুতে। কত হয়ে কি যাবো? বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং শেয়ার করলে অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারবো না বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।